This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি খবর, তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য টিভি9 বাংলার হাতে। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না করলে মেয়ের দেহই দেখতে পেতেন না বাবা মা। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর। আমি সৌরভ দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। সৌরভ, আমি জানতে চাই ঠিক কি অভিযোগ? সৌরভ সম্ভবত আমার কথা শুনতে পাইনি, আমি সৌরভের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর, টিভি9 বাংলা ব্রেক করছে। তিলোত্তমা ধর্ষণ খুন কাণ্ডে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ না করলে দেহ দেখতেই পেতেন না বাবা মা। আমরা ইতিমধ্যে জানি ঘন্টার পর ঘন্টা হাসপাতালে দাঁড়িয়েছিলেন এবং সেখানে তারা বারবার রিকোয়েস্ট করছিলেন যে যাতে বাবা মাকে তার মেয়েকে দেহ দেখতে দেওয়া হয়, কিন্তু দেহ দেখতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ হয়েছিল সেদিন, মুখ্যমন্ত্রী বলেছিলেন বলে তারপর বাবা মাকে দেহ দেখতে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আপডেট দেব এই বড় খবরে সৌরভ দত্তের কাছ থেকে। সৌরভ, দেখো, কলকাতা হাইকোর্টে নিহত ছাত্রীর বাবা মা যে দ্বারস্থ হয়েছেন সেই জায়গায় কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে তারা যে অ্যাপিল করেন সেইখান থেকে তারা বিষয়টিকে বলেন যে সেই দিন তারা দীর্ঘক্ষণ মেয়ের দেহ দেখতে পাননি। আমরা যখন যেদিন প্রথম নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলি ওভার দ্য ফোন, সেই সময়ও কিন্তু তিনি জানান যে তিনি নিজেই জানেন না যে কেন কি হয়েছে তার মায়ের সঙ্গে। তাকে বলা হয়েছে, প্রথমে বলা হয় মেয়ে অসুস্থ, তারপর বলা হয় মেয়ে আত্মহত্যা করেছে। তারপর থেকে তিনি 11:30 নাগাদ এখানে আরজিকর মেডিকেল কলেজে আসেন এবং আসার পর থেকে দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা সময় তিনি বলেন যে আমাদেরকে মেয়ের দেহ দেখতে দেওয়া হচ্ছে না, আমাদেরকে একটা ঘরে বসিয়ে রাখা হচ্ছে। এবং সেই পরিস্থিতিতেই সেই বিষয়টির পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কথাটা পৌঁছন, তখন তার হস্তক্ষেপে তারা মেয়ের দেহ দেখতে পান। এটাই বাবা মায়ের বক্তব্য। ফলে আরও একবার এটা প্রতিষ্ঠিত হলো যে দীর্ঘক্ষণ মা বাবাকে তার মেয়ের দেহ দেখতে দেওয়া হয়নি। কেন দেখতে দেওয়া হলো না? আর তার মা বাবাকে ডেকে আনা হলো অনেক পরে, 11:30। এটা যদি সকালের দিকে যখন প্রথম ধরা পড়ে তখনই খবর দেওয়া হয়নি, খবর দেওয়া হয়েছে অনেক পরে। এবং সেই সময়টুকু নিয়ে দেরি করেও যে খবর দেওয়া হয়েছে সেখানেও কিন্তু প্রথমেই বলা হয় আত্মহত্যার কথা। তারপর নিজের সন্তানের দেহ তাকে দীর্ঘক্ষণ অন্য ঘরে বসিয়ে রাখা হয়, তাকে দেখতে দেওয়া হয়নি। লিমা, বেশ নজর থাকবে। এই মুহূর্তে দাঁড়িয়ে বড় খবর। সৌরভ, আমরা ব্রেক করলাম। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর তিলোত্তমাকে দেখতে পেয়েছিল তার বাবা মা। সত্যি আমাদের রাজ্যে এর থেকে লজ্জার কি হতে পারে? নিজের মেয়েকে দেখার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের প্রয়োজন হয়। আমরা আরো কিছু ছবি আপনাদেরকে দেখাবো। টিভি9 বাংলা ঘটনার দিন জানিয়েছিল আপনাদেরকে যে বাবা মাকে দেহ দেখতে দেওয়া হচ্ছে না, কারণ প্রথম সেই ঘটনা ঘটার পর তার বাবা আমাদের সঙ্গে এই কথা বলে। তার বাবা জানাচ্ছিল যে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদেরকে মেয়ের দেহ দেখতে দেওয়া হচ্ছে না। আরজিকর থেকে টিভি9 বাংলার সঙ্গে কথা বলেছিলেন তিনি। পুলিশ তিলোত্তমার বাবা মাকে আটকে রেখেছিল একটি ঘরে। কি বলেছিলেন সেদিন তিলোত্তমার বাবা, আরো একবার শোনাবো আপনাদের। আচ্ছা, আপনারা কি অবস্থায় পেয়েছেন মেয়েকে? এখনো দেখতে পারিনি আমরা কি অবস্থায় পেয়েছি। কোথায় রাখা হয়েছে আপনাদের? ওই যে ঘরের মধ্যে আছে, একটা ঘরের মধ্যে সব পুলিশ সেখানে। কোন ঘরে? সেমিনার রুমে আছি, মানে চেস্ট মেডিসিনের সেমিনার রুমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বডি মেয়ের? ওখানেই আছে। এখনো দেখতে দেয়নি আপনাদেরকে? না, আমাদের এখনো দেখতে দেয়নি। কেন? পুলিশ এখনো কি ইনভেস্টিগেশন করছে, সেই করছে, সেই জন্য আপনাদেরকে দেখতে দেয়নি। না, ঢুকতে দিচ্ছে না ঘরে। কি বলেছে আপনাদেরকে? বলেছে পুরো বিষয়টা? এখনো পুরো বলেনি, তবে আমরা যতটা বুঝতে পারছি এই হয়েছে, চেষ্টা রেপ করে মার্ডার করে দিয়েছে। আপনাদেরকে কি বলে আনা হয়েছে? অসুস্থ প্রথমে বলেছিল, পরে বললো সুইসাইড করেছে। আর নিঃসন্দেহে দাঁড়িয়ে যে খবর আমরা ব্রেক করলাম তাতে বোঝা যাচ্ছে যে ঘন্টার পর ঘন্টা তার বাবা মা অপেক্ষা করছিল তার মেয়েকে একবার দেখবে বলে, কিন্তু পারেনি দেখতে। অবশেষে নাকি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন বলে তার মেয়েকে তারা সেদিন দেখতে পেয়েছিলেন। আর তার প্রতিবাদ আমরা অবশ্যই দেখতে পাচ্ছি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। এবং আজ রাতে অবশ্যই নজর রয়েছে স্বাধীনতার মধ্যরাত। নারী স্বাধীনতার জন্য রাতের দখল নাও মেয়েরা, তিলোত্তমার এক কোণ থেকে তৈরি হওয়া সেই স্লোগান তিল তিল
ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ গভীর রাতে গোটা রাজ্য জুড়ে, গোটা রাজ্যে, শুধু রাজ্যে বললে ভুল হবে, গোটা দেশ জুড়ে নামছেন মহিলারা। তারা পথে নামছেন, প্রতিবাদ করবেন। বাংলা তথা দেশের ইতিহাসে এমন প্রতিবাদ এর আগে কোনো দিন দেখা যায়নি, যেটা আজ রাতে হতে চলেছে। আজ রাতে এক নতুন ইতিহাস তৈরি হতে চলেছে। রাতের শহরে নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি। প্রথমে কি ঠিক হয়েছিল? কলকাতার 3টি জায়গায় হবে এই প্রতীকী আন্দোলন, কলেজ স্ট্রিট, একাডেমি অফ ফাইন আর্টস এবং যাদবপুর 8B। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে তা দ্রুত ছড়িয়ে পড়েছে গোটা বাংলায়, গোটা দেশে। দলহীন এবং পতাকাহীন এই আন্দোলনের আহ্বানে সাড়া দিচ্ছেন বহু মানুষ। যদিও এই আন্দোলনে ইতিমধ্যেই কিন্তু রাজনীতির রঙও লেগেছে। জানা যাচ্ছে কংগ্রেস থেকে সিপিএম থেকে বিজেপি সব দলের মহিলা নেতা কর্মী সমর্থকেরা নামতে চলেছেন রাস্তায়। তৃণমূলের একাংশ এই আন্দোলনের সমর্থনে সুর তুলতে ইতিমধ্যেই শুরু করেছেন। একটু আগেই আমরা আপনাদেরকে বলছিলাম যে তৃণমূলের একাংশ কিন্তু ইতিমধ্যেই পোস্ট করছেন, যার সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে এই কর্মসূচির সূত্রপাত। তিনি আবেদন করেছেন যে সবাই দলমত নির্বিশেষে দলীয় পতাকা ছাড়া পথে নামুন। নজর থাকবে আমাদের আজ রাতে, কারণ সব থেকে বড় মেগা কভারেজ হতে চলেছে আজ রাতে TV9 বাংলায়। আমি সিপিএম, তৃণমূল, বিজেপি কাউকে কোথাও ইনভাইট করিনি আসার জন্য। তাদের পতাকা নিয়ে তারা আসতে পারবেন না, এই জমায়েত তাদেরকে ইনভাইট করছে না, আমি ইনভাইট করিনি। আপনারা রামধনু রঙের পতাকা নিয়ে আসতে পারেন, আপনারা নারী আন্দোলনের পার্পল পতাকা নিয়ে আসতে পারেন, অন্য যে কোনো পতাকা নিয়ে আসতে পারেন যেটা নারী আন্দোলনকে রিপ্রেজেন্ট করে, কিন্তু কোনো দলীয় পতাকা, সাংগঠনিক পতাকা ওয়েলকাম নয়। এবং বারে বারে বলেছি এবং আবারও বলছি যে যারা এটা ক্লেম করছেন যে আমি বিজেপিকে এখানে ইনভাইট করেছি, সেটা অ্যাবসলিউটলি ফেক নিউজ। রাজনীতির রং লাগেনি, এই প্রশ্নটা করা যায়। মেয়েদের রাত দখল কর্মসূচিকে সমর্থন ইতিমধ্যে জানিয়েছেন তৃণমূলের একাংশ, একটু আগে আমি আপনাদের বলছিলাম। আর সেই আন্দোলনকে, সেই কর্মসূচিকে সমর্থন জানিয়ে ধর্নায় বসছেন কে জানেন? সুখেন্দু শেখর রায়, তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা। আজকে বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত যোধপুর পার্কে নেতাজি মূর্তির সামনে ধর্নায় বসবেন তৃণমূল সাংসদ। তিনি জানিয়েছেন অসুস্থ, তাই সারা রাত কর্মসূচিতে তিনি থাকতে পারবেন না। রাত দখল কর্মসূচিতে যোগ দিলে কেউ ভাবতে পারে যে তিনি নাম কিনতে এসেছেন, আর সেই কারণে তিনি ব্যক্তিগত কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন। সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সৌরভ, যে রাত দখল কর্মসূচি নিয়ে আমরা কথা বলছি, যেখানে মহিলারা মধ্যরাতে পথে নামবেন এবং খুব স্পেসিফিকভাবে বলতে গেলে স্বাধীনতার মধ্যরাতে পথে নামবেন, সেখানে সুখেন্দু শেখর রায় কি শারীরিক কারণে শুধুমাত্র তার আন্দোলনকে খানিকটা এগিয়ে নিয়ে এলেন, নাকি অন্য কোনো কারণও রয়েছে? দেখো, সুখেন্দু শেখর রায় বলেছেন যে তার কর্মসূচি সম্পূর্ণ ব্যক্তিগত। এক্ষেত্রে তিনি পার্টির কোনো অনুমতি নিয়ে এই কাজ করছেন না। তিনি এক মেয়ের বাবা এবং নাতনির দাদু, সেই জায়গা থেকে এই গোটা ঘটনা তার মনে যে আলোড়ন তুলেছে, আজকে রাত দখল কর্মসূচিকে তিনি সমর্থন জানিয়েছেন। কিন্তু পরবর্তীকালে তিনি যেমন এই সমর্থন জানানোর কথাটা সকালবেলা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছিলেন, কিছুক্ষণ আগে তিনি আবার একটি পোস্ট করেছেন, যে পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন যে তিনি ওই কর্মসূচিকে সমর্থন জানিয়ে তার যোধপুর পার্কে যে নেতাজি মূর্তি, সেই নেতাজি মূর্তির সামনে তিনি বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ধর্ণা অবস্থানে থাকবেন। এক্ষেত্রে তার যে বক্তব্য, যে তিনি যাদবপুরের কর্মসূচিতে যোগদান করলে কেউ ভাবতে পারে এটাকে রাজনীতিকরণ করতে পারে, বা ভাবতে পারে যে তিনি হয়তো কোনো নাম কিনবার জন্য এসেছেন। সেই জায়গা থেকেই তিনি ব্যক্তিগতভাবে এই ধর্ণা আন্দোলনে সামিল হচ্ছেন। এখন এই গোটা বিষয়টাকে তিনি রাজনৈতিক রং দিতে নারাজ এবং গোটা বিষয়টাকেই তিনি ব্যক্তিগত উদ্যোগ বলে জানাচ্ছেন। কিন্তু এই এজেন্ডাটাকে তিনি যে সমর্থন করছেন তা তিনি এক্স হ্যান্ডেলে জানিয়েছেন। বেশ সৌরভ, অনেক ধন্যবাদ তোমায়। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল। আর এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন IM এর সর্বভারতীয় সভাপতি। তিলোত্তমার বাড়িও যাবে প্রতিনিধি দল।
তিলোত্তমার বাবা মার সঙ্গে দেখা করে আরজি করে যাবে প্রতিনিধি দল। পরে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকও করবেন আইএম এর সদস্যরা। মঙ্গলবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে দেখা করবে আইএম এর প্রতিনিধি দল। আর নিরাপত্তার জন্য হাসপাতালকে সেফ জোন হিসেবে ঘোষণার দাবি তুলেছে আইএম।